রব শব্দের ব্যাখ্যায় মুফাসসির কাজী বাইজাবি লেখেন, আর-রাব্বু বিমা'না আত-তারবিয়া হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা এসেছে তারবিয়াত অর্থ থেকে। আর তারবিয়াত কাকে বলে? মনোযোগ দিয়া শোনো মুসলমান, অস্তিত্বহীনকে আপন ক্ষমতায় অস্তিত্ব দান করার পরে হঠাৎ সৃষ্টি না করে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, এই কাজটাকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার নাম ছিল না, বংশ ছিল না, কিচ্ছু ছিল না? সুবহানাল্লাহ বলবেন না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, এই মানুষের কোন অস্তিত্ব ছিল না, আকার ছিল না, নাম ছিল না, বংশ ছিল না। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। আপনাকে আল্লাহ তৈরি করছেন। সূরাতুল বাকারা কোরআন কারীমের সবচেয়ে দীর্ঘ সূরা, ঠিক না? এই সূরাটির ব্যাখ্যা, তাৎপর্য, ফজিলত কত বেশি তা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার কাছে নেই। এক কথায় আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে তাফসীরে এসেছে, ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। সূরা বাকারা বুঝতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 8 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। কত বছর? কেন? এটার জবাবটা আমি খুঁজে পেয়েছি। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মুকদ্দমাতে লিখেছেন। ইবনে কাসির লেখেন, আল্লাহর হাবিবের সাহাবীগণের অভ্যাস ছিল, তারা আল্লাহর হাবিবের নূরের জবান থেকে 10টা আয়াত শুনতেন, মুখস্থ করতেন, ব্যাখ্যা বুঝতেন। 10 আয়াতের আমল শুরু করলে আবার তারা সামনের দিকে বাড়তেন। 10 আয়াত শিখতেন, বুঝতেন, আমল করার পরে আবার 11 থেকে 20 আয়াতের দিকে ধাবিত হতেন। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা বাকারাটা বুঝতে 8 বছর সময় লেগেছে। আমাদের দেশে কমপ্লিট মৌলবী তো হয় 8 বছরে, ঠিক না? লাগেও না। আর সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতেই 8 বছর সময় লেগে গেছে। এর থেকে বোঝা যায় এই একটি সূরাতে আল্লাহ তাআলা কত কথা বলেছেন। এই একটি সূরাতে 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে। সুবহানাল্লাহ। একটা সূরাতে সহজ কথা, আমাদের মতো নগণ্য মানুষের জিন্দেগি পার হয়ে যাবে এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে বুঝতে। তাও সেটা হবে কতটুকু জ্ঞান অর্জন? মহাসমুদ্রের অববাহিকায় বালু রাশি থেকে বালুর কণা নেওয়ার মতো।
এই সূরার শুরুতে আল্লাহ তাআলা প্রথম শুরু করলেন ঈমানের কথা দিয়ে, মুমিনদের প্রসঙ্গে। তারপর কুফরের কথা বললেন, কাফেরদের প্রসঙ্গে। তারপর নেফাকের কথা বললেন, মুনাফিকদের প্রসঙ্গে। আসলে এই তিনটার বাইরে কোনো মানুষ নাই। হয় মানুষ কাফের হয়, নয় মুনাফিক হয়, নয় মুমিন হয়। এর বাইরে কোনো মানুষ থাকতে, যে যতই বলুক আমি ধর্মনিরপেক্ষ, আমার কোনো পক্ষ নাই, এটা নিছক রাজনৈতিক ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। পক্ষ তো আপনাকে নিতেই হবে, পক্ষ ছাড়া মানুষ আছে? আমাদের দেশে অনেক ভাওতাবাজি হয়, বলা হয় প্রেসিডেন্টের কোনো রাজনৈতিক দল নাই, উনি সবার, কিন্তু অবশ্যই তার একটা ভোট আছে, আর ভোটটা তিনি কোনো একটি দলকেই তো দেন। বলা হয় বিচারপতিরা নিরপেক্ষ, না, তারা তো ভোটার, ভোট কাউকে না কাউকে তো দেয়, তো তার নিরপেক্ষ কিভাবে? নিরপেক্ষ বলতে কিচ্ছু নাই। আমি খোঁজাখুঁজি করে দেখছি একটা আছে হিজরা, এটা পুরুষ না মহিলা? আপনি কোনো কথা বলবেন না ফোনে, ফোন একদম ক্লোজ করে বসেন, আরামে বসেন। কিন্তু আমি দেখছি হিজরারও পক্ষ আছে। হিজরা মারা গেছে, এখন গোসল দাফন কাফনের নিয়ম কি, পুরুষের না মহিলার? প্রশ্ন আসে না? ইসলামী আইন শাস্ত্রবিদগণ বলেছেন, হিজরাকে যদি পুরুষের মতো বেশি দেখা যায়, পুরুষের নিয়মে সব। যদি মহিলাদের মতো বেশি দেখা যায়, মহিলার নিয়মে সব। মরার আগে পক্ষ না থাকলেও মৃত্যুর পরে তো পক্ষ নিতেই হলো। তো নিরপেক্ষ বলতে কোনো কিছু, হয় আপনি মুমিন হবেন, নয় মুনাফিক, নয় কাফের। তিনটার যে কোনো একটা অবস্থানে আপনাকে যেতেই হবে, আপনি ঘোষণা দেন আর না দেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে 20 আয়াত পর্যন্ত তিনটা শ্রেণীর পরিচয় দেবার পরে 21 নাম্বার আয়াত থেকে আপন মুমিন বান্দাদেরকে প্রথম নির্দেশ করলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা কোরআন কারীমের প্রথম নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম নির্দেশ এটা। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত হবে কার? প্রশ্ন আসে এখানে, তো আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা বলেন নাই। আল্লাহ নিজের রব নামটা ব্যবহার করছেন। মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন? জবাবটা আমি পরে দিচ্ছি। রবের পরিচয়টা তিনি আবার নিজেই দিলেন, নিজের পরিচয়, আল্লাযী খালাকাকুম, যে তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাত্তাকুন মানে তাজতানিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, যেন শিরক থেকে, কুফর থেকে, খারাপ কাজ থেকে নিজেরা বেঁচে পরহেজগার হতে পারো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। এই তো কথা। আসলে আমরা একটু ব্যাখ্যার দিকে চলে যাই। পৃথিবীর প্রতিটি মানুষ, বিবেক সম্পন্ন মানুষের মনে তিনটি প্রশ্ন জাগে। প্রথম, বিবেকবান মানুষ তার আত্মপরিচয় জানতে চায়, আমি কে। এটা মানুষের সহজাত একটা প্রবৃত্তি। আমার পরিচয় কি, আমার আইডেন্টিফিকেশন কি, আমার পরিচয় কি, আমি কে। সুবহানাল্লাহ। আরে যে মানুষ তাকেই চিনল না, সে তার স্রষ্টাকে চিনবে কেমন করে? পারবে? যে আত্মপরিচয়, আমি কে। সুবহানাল্লাহ। আপনি যদি দর্শন খুঁজেন, বিজ্ঞান খুঁজেন, ওরা আপনাকে আজে বাজে জবাব দিবে।
দর্শন বিজ্ঞান ওরা আপনার কেউ বলবে যে বানরের বংশধর তুমি, নাউজুবিল্লাহ। কেউ বলবে আদিমকালে জঙ্গলের প্রাণীগুলো সভ্যতা শিখে আস্তে আস্তে মানুষ হয়েছে, ওদের বংশধর তুমি। বিভিন্ন ধর্ম, বিভিন্ন তন্ত্র, মতবাদ, আর এই দর্শন বিজ্ঞান আপনাকে সঠিক জবাব দিবে না। আপনি কোরআন কারীমকে প্রশ্ন করেন, আমি কে? কোরআন শরীফ আপনাকে জবাব দিচ্ছে। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আমি মানব জাতিকে গোটা সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মানিত করছি। মানুষের চেয়ে বেশি সম্মান কোন সৃষ্টিকে আল্লাহ দেন নাই। উম্মতে মুহাম্মাদীর মুমিনদের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। আল্লাহু আকবার, সোজা কথা। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি। সমুদ্রে নদীতে কর্তৃত্ব কাদের? হওয়ার কথা তো ছিল তিমি মাছের, কথা বলেন। তিমি মাছ সবচেয়ে বড় প্রাণী না? একটা বড় মাপের নীল তিমি, তার লেজের মধ্যে যদি 7টা হাতি রাখেন, কয়টা? টের পাবে না, এত বিশাল প্রাণী। কিন্তু সেই জলে কর্তৃত্ব মানুষের, স্থলে কর্তৃত্ব হওয়ার কথা তো ছিল হাতির, কথা বলেন। বড় প্রাণী কোনটা? হাতির কর্তৃত্ব নাই, বরং হাতির পিঠে মানুষ বসে যেমনি খুশি অমনি ওরে চালায়। সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর তাদেরকে আমি সর্বোত্তম খাদ্যগুলোকে রিজিক হিসেবে দান করেছি। গরু, ছাগল, ভেড়া, বকরি ওরা ঘাস খায়, কচুরি পানা খায়, ঠিক না? লতা পাতা খায়। আর সবচেয়ে ভূপৃষ্ঠের দামি জিনিসগুলো আল্লাহ আমাদের রিজিক বানায় দিয়েছে। তাহলে আমরা জবাব পেলাম, আমি কে? আমি হচ্ছে আল্লাহর সিলেক্টেড সৃষ্টি, নির্বাচিত সৃষ্টি। এখানে আমাদের সাথে নাস্তিকদের জীবন দর্শনে পার্থক্য। কথিত নাস্তিক যারা, বিজ্ঞান পূজারী, প্রগতিশীল, ওরা বলতে চায় মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। নাউজুবিল্লাহ। ওরা একটা গল্প বানাইছে যেটাকে ডারউইনিজম বলে, ডারউইনের মতবাদ, বানর তত্ত্ব। আলহামদুলিল্লাহ 6টা বছর সংগ্রাম করেছি আমি বিবর্তনবাদের বিরুদ্ধে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই সব কিছু বাদ দিবে, 12 সালের শিক্ষানীতিটাকে তারা বাস্তবায়ন করবে। আলহামদুলিল্লাহ। এই দেশের প্রচুর আলেম আমাদের সাথে একমত পোষণ করে বিবর্তনবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আমি তো সরাসরি জাফর ইকবালকে ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছিলাম, কিন্তু রাজি হয় নাই। ওকে আবার অফার করা হয়েছিল, আপনি ডিবেটে বসলে হারেন আর জিতেন 1 লাখ টাকা পাবেন, তাও রাজি হয় নাই। ওনাকে বাংলাদেশের সেরা বিজ্ঞানী, কত বড় যে বিজ্ঞানী, কিছুই তো বানাইতে পারে নাই। একটা পেন্ট বানাইতে দিবেন, চেন কোথায় দিবে তাও জানে না, বিজ্ঞানী হয়ে বসে আছে। তা আপনার মানুষ প্রাকৃতিক নির্বাচন নয়, মানুষ সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। আল্লাহ নির্বাচন করেছেন মানুষকে তার মনোনীত সৃষ্টি হিসেবে। তা আমি কে? আপনি কে? আল্লাহর নির্বাচিত সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় প্রশ্ন, আমার এক্সিস্টেন্স, অস্তিত্ব শুরু কোত্থেকে? এই মানব জাতি কোত্থেকে শুরু হলো? আপনি বিজ্ঞান দর্শনকে প্রশ্ন করেন, বিভিন্ন উত্তর দিবে। বিশেষ করে বিজ্ঞান আপনাকে কোনো উত্তর দিতে পারবে না। বিজ্ঞানের নামে যে গাঁজাখুরি মতবাদ আছে, ওটা হচ্ছে যে বানর থেকে মানুষ, বা হনুমান থেকে, বা ওরাংওটাং থেকে, বা শিম্পাঞ্জি থেকে, আর সবগুলো থাকে জঙ্গলে। তাহলে বলতে হয় মানুষের সূচনা জঙ্গল থেকে। আপনি কোরআনকে প্রশ্ন করেন, মানুষের উৎপত্তি কোত্থেকে? আল্লাহ বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ
وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ পাক বলেন, আমি আদমকে ডেকে বললাম, আদম তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা খাও, রাগাদান আই ওয়াসিআন, প্রাচুর্যের সাথে খাও, সুবহানাল্লাহ, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আর এই একটা বৃক্ষের কাছেও যেও না, যদি যাও স্বামী স্ত্রী দুজনেই জালেমদের কাতারে শামিল হয়ে যাবা। তাহলে আমরা জবাব পেলাম মানব জাতির সূচনা জান্নাত থেকে। বাপের বাড়ি কই? মায়ের বাড়ি। সুবহানাল্লাহ। মানুষ ও মানবতাকে সমুন্নত করেছে কোরআন, আর মানুষ ও মানবতাকে অপমানিত করেছে তথাকথিত বিজ্ঞান। বিজ্ঞান মানলে বলতে হয় মানুষের উৎপত্তি জঙ্গল থেকে, আর কোরআন মানলে বলতে হয় মানুষের উৎপত্তি কোথায় জঙ্গল আর কোথায় জান্নাত। সুবহানাল্লাহ। বাপের বাড়ি আমাদের, মায়ের বাড়ি। আমরা এখন নিজ বাড়ি থেকে বিতাড়িত, ঠিক না? বাপের বাড়ি আসল বাড়ি, ঠিক না? আপনাদের দেশে অবশ্য অনেকে শ্বশুর বাড়ি যে ঘর বাড়ি করে, ঘর জামাই টাইপের কিছু লোক আছে, আছে না? বিশেষ করে দেখা যায় গ্রাম দেশে যুবকরা এই অন্যায় কাজটা করে। বাবা প্রচন্ড পরিশ্রম করে পড়াশোনা করায়, রক্ত পানি করা ঘামের পয়সায় বিদেশ পাঠায়, জমি জমা বেচে, সন্তান বিদেশ যে আয়সারাম করে শ্বশুর বাড়ি, বাবার খোঁজ খবর নেয় না, মায়ের খোঁজ খবর নেয় না, ব্যাংকের অ্যাকাউন্ট করে বউয়ের নামে, ঠিক না? কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের সমসম শ্বশুর পায়, বাপ পায় না, আছে না? পরে আল্লাহর গজবও আসে। 10 বছর পর বিদেশ থেকে এসে দেখে ঘরের বিছানাও খালি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি, বউ আরেকজনের হাত ধরে অজানা দেশে পাড়ি জমাইছে। নাউজুবিল্লাহ। একটি কথা বলবো, কুমিল্লার মানুষ রাগ করবেন না, সবচেয়ে বেশি তালাকের সংখ্যা কুমিল্লা এলাকায় ঘটে। আমার কাছে তো প্রতি বছর প্রচুর প্রশ্ন যায় তালাকের। আমার তত্ত্বাবধানে ইফতা বিভাগ দেয়, আমি দেখেছি কুমিল্লায় তালাকের সংখ্যা বেশি। তার কারণ প্রবাসীর সংখ্যা বেশি। প্রবাসীর সংখ্যা বেশি, এই জন্য বউ স্বাধীনতা পায়, অ্যান্ড্রয়েড মোবাইল পায়। এর জন্য কুমিল্লার মেয়েগুলো পরকিয়াতে জড়ায় বেশি। এর জন্য পুরুষরাই দায়ী। বউকে 2.5 লাখ টাকার আইফোন দেয়, আর বউকে বাপের বাড়িতেও রাখে না, মায়ের কাছেও রাখে না, ফ্ল্যাট করে দেয়। একটা যুবতী মেয়ের কাছে ফেসবুক আছে, আর ব্যাংকে গরম পয়সা আছে, আর পর্দা নাই। তো এর কাছে তো শয়তান একটা না, 1 ডজন শয়তান থাকার কথা। তারপরে সংসার ভেঙে গেলে যুবকটা কপাল পিটায়, করলাম কি? যা করছো তুমি দায়ী, ঠিক না? আপনারা যুবকদের বলছি, আপনাদের স্ত্রীদেরকে হয় মায়ের কাছে রাখবেন, আপনার নয় তার মায়ের কাছে রাখবেন, একা একই দিবেন না। আর এই আইফোন দিবেন না, দিলেও ফেসবুক চালাবার অনুমতি দিবেন না। এটা মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে। কুমিল্লাবাসী রাগ করলেন আমার কথায়? যা বলেছি আপনাদের স্বার্থেই তো বললাম, ঠিক না? তাহলে আমাদের বাপের বাড়ি কই? এখানে তো বাইরের লোক থাকতে পারেন, নোয়াখালীর লোক যদি থাকেন, বাড়ি কই? না, বলবে নোয়াখালী চৌমুহনী। ধরেন, হ্যাঁ, হুজুর আর বাড়ি হাডারি বাড়ির হিসকিমে থাকে, এখানে
কিন্তু হাডারি বাড়ির হিসকিনে কেন বলছে? ওটা তার বাপের বাড়ি। তো বরিশালের লোক থাকলে বাড়ি কই? কয় মোর বাড়ি হট্টাখালী। ওটা বাপের বাড়ি, পটুয়াখালী। এখানে যে বাড়ি এটার কথা বলে না, বলে কোনটা? আসল বাড়ির কথা। আমাদের বাপের বাড়ি জান্নাত, মায়ের বাড়ি জান্নাত। ওখান থেকে আমাদের পিতা মাতাকে বের করার পিছনে চক্রান্ত করেছে শয়তান। আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান। আমাদের বাড়ি ছাড়া করছে, ঠিক না? 3 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল আমি কে? জবাব পেয়েছি আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। দ্বিতীয় প্রশ্ন, আমাদের আসল মানব জাতির উৎস কি? বাবার বাড়ি কই? আমরা পেয়েছি জান্নাত। 3 নম্বর প্রশ্ন, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, কি কারণ? আপনি যদি ভোগবাদী যারা, নাস্তিক্যবাদী যারা, কোরআন সুন্নাহর বিশ্বাস নাই, বিজ্ঞান প্রযুক্তি আর ভোগবাদে বিশ্বাসী, যাদেরকে বলা হয় ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, প্রকৃতিবাদী, বস্তুবাদী, ওরা আখিরাতকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। ওরা মনে করে দুনিয়াটাই শুরু, দুনিয়াটাই শেষ। আমরা কেন ফুর্তি করব, আনন্দ করব, বিয়ে শাদী করব, বাচ্চা পয়দা করব, চাকরি করব, ব্যবসা করব, মौज মাস্তি করব, মারা যাব, শেষ। এটা হচ্ছে ওদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য। আর মুমিনকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন, এই জীবনটাই কি তোমার শেষ? কোরআন জবাব দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। সূরা বাকারার শুরু থেকে আল্লাহ তাআলা মানব জাতির 3টা শ্রেণী উল্লেখ করলেন। 21 নম্বর আয়াতে নির্দেশ করলেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। তা আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদতের হাকিকত কি? যতক্ষণ মানুষের অস্তিত্ব আছে ততক্ষণ পর্যন্ত সে তার রবের ইবাদত করতে বাধ্য। ইবাদতটা ঐচ্ছিক বিষয় নয়, বান্দা বাধ্য আল্লাহর ইবাদত করতে। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল প্রত্যেকে তাদের নিজ নিজ কওমের কাছে মানব জাতির উদ্দেশ্যে 5টা দাওয়াত দিয়ে গেছেন। যদি আমাকে প্রশ্ন করেন সমগ্র কোরআন কারীমের মধ্যে মূল শিক্ষা কি, আমি বলবো 5টা শিক্ষা। লাখের উপর পয়গম্বর সে দাওয়াত দিয়ে গেছেন। নবীদের শরীয়তের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল, কিন্তু 5টা বিষয়ে লাখের উপর নবী রাসূল একমত ছিলেন। আল্লাহু আকবার। সহজ কথা, লাখের উপর পয়গম্বর সুবহানাল্লাহ একমত ছিলেন। কয়টা বিষয়ে? 5টি বিষয়ে। প্রথম যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূল একমত ছিলেন তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এসেছেন তারা প্রত্যেকে নিজ নিজ সময়ে, নিজ নিজ দেশে, নিজ নিজ জাতিকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদের দাওয়াত। আল্লাহ ছাড়া ভোল্টেজ কমে গেছে, আপ ডাউন করতে। আমি কি করতে পারি? আমি তার আপ ডাউন করতে পারি, ভোল্টেজ না আপ ডাউন করতে। জেনারেটর রাখো নাই? আছে, রেডি রাখো, যখন তখন আবার চলে যেতে পারে। সম্মানিত শুধু কষ্ট হচ্ছে না তো? আপনার মনোযোগ আছে? আমার মনে ঘুমাচ্ছেন না। আর কিছু মানুষ দাঁড়ায় আছে, ওরা বসবে না, আমি বুঝতে পারছি। কারো কারো সমস্যা জিন্সের প্যান্ট লাগায় আসছে, আর এই জিন্সের প্যান্ট এমন টাইট, বসলেই তো বিপদ, চিচেন ফাঁক।
আমি বুঝি নাই সুপারি গাছের মতো চিকন এগুলো পরে কেমনে? এটাকে পায়ে দিয়েই সেলাই করে না সেলাই করে পা দেয়? এক মহা মুসিবত। ইউরোপ আমেরিকায় জিন্সের প্যান্টটা বের হয়েছে কারখানায় কাজের জন্য। কারখানাতে যারা কাজে যেত ঢোলা প্যান্ট মেশিনে লাগবে সমস্যা, তখন এর চামড়ার সাথে মিশাই এই প্যান্টগুলো আবিষ্কার করছে। আর আমাদের দেশের বেকুফ যুবকরা এটারে ফ্যাশন হিসেবে গ্রহণ করছে। ফ্যাশন যে কোনটা নিবে কোনটা ছাড়বে তাও তো বুঝে না। তবুও আপনার গ্রাম অঞ্চলে আমার যুবক ভাইরা অনেকটা ভালো আছে। আর এখন যে শুনেন জেন জেড, জেনারেশন জেড, যারা দেশ স্বাধীন করছে, ওদের তো স্টাইল কিছু মানুষের এমন যে বোঝা যায় না এটা মানুষ না হনুমান। জিন্সের প্যান্ট, সামনে ছিঁড়া, পিছনে তালি, গেঞ্জিতে দুইটা ফুটো, কানের মধ্যে মহিলাদের মতো বালি, গলার মধ্যে এত মোটা পিতলের চেন। মুসলমানদের ফ্যাশনটাও হতে হবে শরীয়তের সীমানার মধ্যে, ঠিক না? আপনি সুন্নত তরিকায় চলেই তো সবচেয়ে ভালো থাকতে পারেন, স্মার্ট থাকতে পারেন, সুন্দর থাকতে পারেন, দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে চলতে পারেন, অভিজাত্যের সাথে পরকালে মুক্তি লাভ করতে পারেন। আমাদের দেশে আবার অনেক সুফি দরবেশ আছে। বাংলাদেশে বাড়ি আছে ৩-৪টা, গাড়ি আছে, কিন্তু মানুষকে দেখাইতে ফকিন্নির মতো থাকে। টুপি পরবে ৩ গিরা, তালুর মাঝখানে, সাইডে সব ফাঁকা, সালোয়ার উঠতে উঠতে হাঁটুর উপর উঠে গেছে, কুর্তা। এও যে অবস্থা, এটা মানুষকে দেখায় যে ওনারা দুনিয়া চিনে না, মাছের কাঁটাটাও বাঁচতে পারে না। আসলে দুনিয়াদারি পুরাই বুঝে। নইলে বাড়ি ৩-৪টা কেন, গাড়ি কেন দামি? ওই বেলায় জহদ নাই, তাকওয়া নাই, পোশাকের বেলায় তাকওয়া না, এটা এমন কোনো কথা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে অনেক বাদশা থাকবে, এই জন্য বাদশাহী পোশাকও আল্লাহ রসুল পরার নির্দেশ দিচ্ছেন। হাদিস তো একটা পড়ছেন আর একটা তো পড়েন না, এই জন্যই সুফিগিরির নামে ভুল কথা বলেন মানুষকে। পরিষ্কার হাদিসে এসেছে, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বা কিমাতুহু 4000 দিরহাম। সাহাবী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা জুব্বা পরিধান করে তাশরিফ নিয়ে আসলেন। ১৫০০ বছর আগে জুব্বাটার দাম ছিল ৪০০০ দিরহাম। কত? ৪০০০ দিরহাম। আল্লাহর হাবিবের যে জুব্বাটা তিনি পরিধান করেছিলেন ১৫০০ বছর আগে, জুব্বাটার দাম ছিল ১৫০০ বছর আগে ৪০০০ দিরহাম। কেন? রাসূলুল্লাহ সবার জন্য আদর্শ রেখে গেছেন। রাসূলুল্লাহর উম্মতের মধ্যে বাদশা থাকবে, রাজা থাকবে, মন্ত্রী থাকবে, সুফি থাকবে, ইমাম থাকবে, কৃষক থাকবে, মজদুর থাকবে। আল্লাহর হাবিবের সুন্নত অনুসরণে কেউ যেন থেকে না যায়, ওই রকম সুন্নতি রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। দামি পোশাক পরা নিষেধ না, আপনাকে হাদিস সবটা পড়তে হবে, পুরা সুন্নত বুঝতে হবে। বুঝেন নাই? হযরত শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ, যার হাতে এদেশের ২ কোটি মানুষ মুসলমান হয়েছে। যদি বলা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থপতিকে, মতভেদ আছে। কেউ বলবে মুজিব, কেউ বলবে এ কে এম ফজলুল হক, কেউ বলবে ভাসানী। যদি বলা হয় বাংলাদেশের স্পিরিচুয়াল, হু ইজ দ্য স্পিরিচুয়াল ফাউন্ডার অফ বাংলাদেশ, বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতিকে, একজনের নাম, তিনি হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ। উনি আধ্যাত্মিক স্থপতি বাংলাদেশের, তার হাতে ২ কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। ওনার পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর কাছ থেকে উনি যখন খেলাফত নিলেন, সৈয়দ আহমদ বেরেলী খাসভাবে মাওলানা কারামত আলী জনপুরিকে নির্দেশ করছেন, তোমার প্রতি আমার ওসিয়ত, ভালো খাবা, ভালো পরবা, ভালো জিনিসে চরবা। এই জন্য আমাদের বংশের যারা সবাইকে দেখবেন পোশাক আশাক খুব জমকালো পড়ে, আর আমাদের পূর্বপুরুষ
ভালোতে চলতো, পালকিতে, আর খাবার দাবার আল্লাহর হুকুমে ভালোটাই খাইতো। সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ নির্দেশটা কারো করছেন, কারণ জমানাটা ছিল ইংরেজদের। এখন কাফের ইংরেজরা আর ইংরেজদের সংস্কৃতির প্রতি যারা দুর্বল, মুসলমানদের মধ্যে দুর্বল মুসলমান, তারা প্যান্ট শার্টের প্রতি আকৃষ্ট হয়েছে, ঠিক না? এখন যদি শাহ কারামত রিজনপুর রহমতুল্লাহ সিরা ফারা জামা পরে চলতেন অন্য সুফি দরবেশদের মতো, তাহলে জনগণের উপর তো ওনার প্রভাব থাকবে না। এই জন্য নির্দেশটা ছিল ভালো খাবা, ভালো পড়বা, ভালো জিনিসে চলবা। সুবহানাল্লাহ, কথাগুলো বুঝতেছেন? তাহলে বলছিলাম আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? পয়গম্বরদের শরীয়তের মধ্যে পার্থক্য ছিল, কি ছিল? পার্থক্য ছিল, কিন্তু লাখের উপর পয়গম্বর 5টা বিষয় একমত ছিলেন। কটা বিষয়? তার মধ্যে প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন পূর্বে, তাদের কাছে আল্লাহর নির্দেশ ছিল আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহ নবীদের কাছে ওহী করতেন, প্রথম নির্দেশটাই ছিল মানব জাতিকে তোমরা সতর্ক করো, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাত্তাকুন, আমাকে ভয় করো। এর মানে আতিউন, আমার ইতাআত করো, আর আল্লাহর ইতাআতটাই হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী রাসূলগণ দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী এবং তিনি আখিরি নবী। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল এটার প্রচার করে গেছেন। মুসলমান মনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নন, তিনি নবিউল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদেরও নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে সুন্দর করে কথাগুলো বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন সূরাতে? সূরা আলে ইমরানে আল্লাহ পাক এই কথা স্পষ্ট করে দিয়েছেন 81 নম্বর আয়াতে। আবার বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী নন, তিনি নবিউল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পূর্বের নবীদের কাছ থেকে আল্লাহ আপনার ব্যাপারে ওয়াদা নিছেন। কে নিছেন ওয়াদা? আল্লাহ তাদেরকে বলেছেন নবুয়ত দেওয়ার আগে পূর্বের নবীদেরকে, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে আমি কিতাব ও হিকমতের সাথে প্রেরণ করছি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম, অতঃপর যখন আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, ওনার আগমন ঘটবে। সুবহানাল্লাহ। লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, অবশ্যই তোমরা আমার আখিরি নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবা আর ওনাকে সাহায্য করবা। এরপর আল্লাহ নবীদেরকে আবার বলেছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সুবহানাল্লাহ। আমার এই ওয়াদা তোমরা গ্রহণ করলা? এই ওয়াদা পূরণ করার স্বীকৃতি দিবা? সুবহানাল্লাহ। পয়গম্বরগণ বললেন, ক্বালু আকরারনা, আল্লাহ তোমার ওয়াদাকে আমরা, যে ওয়াদা নিয়েছো এটাকে আমরা কবুল করে নিলাম। সেজন্যই আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের সমস্ত পয়গম্বর আপন আপন জাতির নিকট প্রথম যে ঘোষণা দিয়েছেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর তাওহীদের ঘোষণা তারা দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল বলে গেছেন নিজ নিজ কওমকে, শুনে রাখো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আগমন যখন ঘটবে আমাদের শরীয়তগুলো সব রহিত হয়ে যাবে, ওনার শরীয়তই মানতে হবে। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নবী নন, তিনি নবিগুল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আপনারা জানেন বাংলাদেশে একটা ফেরকা বের হয়েছে আহলে কোরআন, নাম শুনছেন? এটা আহলে কোরআন না আহলে শয়তান? পাক্কা কাফের। যে সন্দেহ করবে কাফের কিনা সেও তো কাফের। এই আহলে কোরআন দাবিদার শয়তানদের যে ঠাকুর যেটা বাংলাদেশে, এটা আমার কাছে গেছিল, বাহাস করতে গেছে। অবশ্য ওইটা আর বললাম না। অবশ্য একা যায় নাই। প্রথমে ক্যান্টনমেন্টে যে সেনা কর্মকর্তা দিয়ে ফোন দিছে নারায়ণগঞ্জ ডিসি কে, এসপি কে, তার প্রোটেকশন দিতে। আমার এখানে আসছে 10টায়, 9টায় গেছে ডিসির বাংলোতে, ডিসি কে রেডি করছে, পুলিশ সুপার ফোর্স দিছে, লট বহন নিয়ে আসছে, কারণ ও তো জানে আমার কাছে একা একই বাহাসে গেল সমস্যা হইতে পারে। আমিও চিন্তায় ছিলাম যে কাফের মুশরিক নাস্তিকরা আমার সাথে অনলাইনেই বসতে ভয় পায়, তো আসতেছে কেন, এখানে কিছু কারণ আছে। আসার পর সব বুঝলাম ও একটা সেটআপ করে আসছে। তারপর আপনারা দেখেছেন ও হাদিস মানে না, শুধু কোরআন মানে। এরপর কত কুফরি আকীদা তারা প্রচার করে আহলে কোরআন দাবিদাররা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী নন, ইব্রাহিম মহানবী। নাউযুবিল্লাহ। এরকম অসংখ্য কুফরি আকীদা আছে। আপনারা ডিবেটটা দেখবেন, সোশ্যাল মিডিয়াতে আছে, দেখছেন না? আলহামদুলিল্লাহ, মাত্র 22 মিনিটের মাথায় আমার কাছে পরাজিত হয়ে নাকে খত দিয়া বেরোইছে। পাক্কা 22 মিনিট, এর বেশি আর কথা বলতে পারে। আপনারা ডিবেটটা দেখবেন। এই আহলে কোরআন দাবিদার যে আহলে শয়তান, এরা কাফের নিঃসন্দেহে। এদেরকে ফান্ডিং করা হয় আমেরিকা থেকে। ইহুদিরা একটা নতুন ধর্ম বের করতে চাচ্ছে, এটার নাম আব্রাহামিজম। কি নাম? হযরত ইব্রাহিমের নামে একটা ধর্ম তারা বের করতে চাচ্ছে ইসলাম বিরোধিতার জন্য। আর আব্রাহামিজম নাম দিছে মুসলমানকে ধোঁকা দিতে, কারণ মুসলমান হযরত ইব্রাহিমকে জাতির পিতা মানে। এখানে হচ্ছে চালাকিটা। তো ইসলামকে কেউ যদি ইসলাম গ্রহণ না করে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানে, সে কি মুসলমান হবে? সম্মানিত সুধী, লাখের উপর নবী রাসূল কয়টা বিষয় একমত ছিলেন? তার প্রথমটা হচ্ছে তাওহীদ, দ্বিতীয়টা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল দিয়ে গেছেন। তৃতীয় যে বিষয়ে নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত, পরকালের কথা।
চতুর্থ যে বিষয়ে নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সব নবী রাসূল একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা। ইবাদত হবে একমাত্র কার? জোরে বলেন। এটাই তো আলোচ্য বিষয়। আল্লাহ বলছেন মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন একটা সূক্ষ্ম বিষয় বলবো, ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত উঠান। মাশাআল্লাহ, সব কনসান্স। ঠিক আছে, এগুলোর কি অবস্থা? ডান পাশের গুলো ঠিক আছে? আমি এদেরকে দেখতে পারি না, একেবারে ডান দিকে বসছে, এই জন্য এদিক তাকাইছে। ওরা যদি আবার নারাজ হয় হুজুরের মধ্যে বৈষম্য কেন? বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে না, এখন বলবে বৈষম্য কেন? এদিকেই তাকায় আছে, এদিক তো তাকায় না, মাঝে মধ্যে তাকাবো। সম্মানিত সুধী, খুব মনোযোগ দিয়া খেয়াল করেন। পূর্বের পয়গম্বর যারা প্রত্যেকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, লাখের উপর নবী রাসূলের মধ্যে মাত্র 25 জনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কয়জন? হযরত ইব্রাহিম, এর মধ্যে উলুল আজম পয়গম্বর যারা 25 জনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব পেয়েছেন। হযরত ইব্রাহিম, মুসা, ঈসা, তাদের প্রসঙ্গে আল্লাহ বলেছেন তারা প্রত্যেকেই নিজ নিজ জাতিকে আল্লাহর ইবাদতের আহ্বান করেছেন। কেউ বলেছেন হে আদ জাতি আল্লাহর ইবাদত করো, কেউ বলেছেন সামুদ জাতি আল্লাহর ইবাদত করো, কেউ বলেছেন বনি ইসরাইল আল্লাহর ইবাদত করো। কিন্তু যখন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন নিয়ে আসলেন, তিনি বলেন নাই হে আরববাসী আল্লাহর ইবাদত করো, তিনি বলেছেন হে মানব জাতি আল্লাহর ইবাদত করো। কারণ পূর্বের প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী, সুবহানাল্লাহ। আর আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী। তিনি আল্লাহর কোরআন আর দ্বীন ইসলাম শুধু আরববাসীর জন্য আনেন নাই, গোটা বিশ্ব মানবতার কল্যাণে তিনি আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ জীবন বিধান দ্বীন ইসলাম এনেছেন। সুবহানাল্লাহ, আমরা কেমন একটা গর্বিত উম্মাহ। সুবহানাল্লাহ। আজকে খুব অসাম্প্রদায়িকতার কথা বলা হয়, হয় না? কিন্তু অসাম্প্রদায়িকতার কথা বলার অধিকার আমাদেরই আছে। প্রত্যেকটা ধর্মের লোক সাম্প্রদায়িক, মুসলমানই অসাম্প্রদায়িক হতে পারে। যুক্তি? প্রশ্ন আসেন, কথা বলেন। খ্রিস্টান ধর্ম, নাম থেকেই বোঝা যায় ধর্মটা কাদের। আরে কথা বলো। হিন্দু ধর্ম, ধর্মটা কাদের? বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম। কিন্তু আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ কোথাও দ্বীন ইসলামকে মুসলমানদের ধর্ম বলা হয় নাই। আল্লাহ পাক বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ, এটা আল্লাহর ধর্ম, আল্লাহর দ্বীন, এটা মুসলমানের ধর্ম বলা হয় না। তবে এই দ্বীন যে গ্রহণ করবে তার পরিচয় হচ্ছে সে মুসলিম। ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। সাম্প্রদায়িকতা আমাদের দেশে অসাম্প্রদায়িকতা কি তাও তো বুঝে না মানুষ। না বুঝেই কিছু মৌলভী সাহেব খুব বেশি নত ঝানু নীতি অবলম্বন করছে হিন্দুদের ব্যাপারে। দেখা গেছে অনেক মৌলভী সাহেব যে মন্দির পাহারা দিচ্ছে, মূর্তি পাহারা দিচ্ছে। আমি কঠোর প্রতিবাদ করে বলেছি না হিন্দুদের নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের, এটা ঠিক, কিন্তু মূর্তি যারা বানাবে পাহারা তারাই দিবে।
হিন্দুরা মূর্তি বানাবে, আলেমরা পাহারা দিবে। এটা ইব্রাহিমকে যারা জাতির পিতা মানে তাদের আদর্শ হতে পারে না। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা মানেন? ওনার আদর্শ কি ছিল? মূর্তি পাহারা দেওয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যারে পিতা বলতেন তার নাম ছিল আজার। আমি বলছি উনি যারে পিতা বলতেন, এখানে একটা ব্যাখ্যা আছে, ওইদিকে আর যাচ্ছি না, প্রসঙ্গ আজকে ওইটা না। উনি যারে পিতা বলতেন তার নাম এসেছে আজার। আজার সহ হযরত ইব্রাহিমের বাড়ি ছিল ইরাকের বাবেলে। সেখানকার মানুষগুলো ছিল আকাশ পূজারী, মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী। তারা কল্পিত দেবদেবীর মূর্তি বানাতো আর সেজদা করত, ইবাদত করত। হযরত ইব্রাহিম এসে বংশের মানুষকে বুঝালেন, তোমরা যেগুলো করছো এই সব হচ্ছে অযৌক্তিক কাজ। কি কাজ? অযৌক্তিক কাজ না? আপনি বাবা, আপনি মাটি দিয়া মূর্তি বানাইলেন, খোদা মনে করে ইবাদত করলেন, আবার আপনি এটা নিয়ে ভাঙ্গা চুরা নদীতে ডুবাই দিলেন। এটা কেমন কথা? একটা মজার কথা বলি আপনাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত ওমর, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনাম বিল আজওয়া। হযরত ওমর বলেন, আমরা ইসলাম গ্রহণের আগে জাহিলি যুগে খেজুর দিয়ে মূর্তি বানাইতাম। কি দিয়ে? এগুলোরে ইবাদত করতাম, যখন ক্ষুধা লাগতো খেয়ে ফেলতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন বললাম? হযরত ওমর তথ্যটা দিবেন, আমাদের জন্য সুবিধা হয়েছে না? তা আমি মনে করি হিন্দুরা মাটি দিয়া বানায় খাইতেও পারে না, এগুলো আটা ময়দা দিয়া বানাইলে অন্তত পরে রুটি বানায় খেয়ে ফেলতে পারে। হযরত ওমর বলছেন, আমরা জাহিলি যুগে মূর্তি বানাতাম কি দিয়ে? এগুলোর ইবাদত করতাম, দেবদেবী। ক্ষুধা লাগলে আবার খেয়ে ফেলতাম, সমস্যা হইতো না খেজুরের বানানো। তা আমাদের দেশে মূর্তি পূজারীরা বা ইউরোপ আমেরিকাতে পাথর দিয়া মাটি দিয়া মূর্তি বানায় খাইতেও পারে না। এই ক্ষেত্রে আবার আমার আরেকটা বিষয়, এখন হচ্ছে সংবিধানের পূজা চলতেছে। আমরা ঈমান এনেছি কোরআন ও সুন্নাহের উপর, মানব রচিত কোন সংবিধানের উপর বাংলাদেশের মুসলমান ঈমান আনে নাই। এটা নিয়ে বিপদে পড়ছে। বিপদ আবার হয়েছে প্রেসিডেন্টের কারণে। উনি আগে বলছে এক কথা, এখন বলে বাহ, তোমরা বাঙালির তো কপাল পুড়ছো, এমন নেতাই পাও যারা সকাল বিকাল মিথ্যা কথা বলে। সকালে একটা, বিকালে একটা। এটা তোমাদের দুঃখ দুর্দশার মূল কারণ। তোমরা কখনোই এই জাতি সঠিক সত্যিকার আল্লাহওয়ালা মানুষকে নেতা বানাইতে পারো নাই। বেনামাজি, শিরকপন্থী, কুফরপন্থী, পশ্চিমাদের দালাল, ভারতের দালাল, বেঈমান, সুদখোর, ঘুষখোর, শরাবখোর, নেশাখোরদেরকে তোমরা নেতৃত্বের আসন দিয়েছ। এই জন্য তোমাদের কপালের কোনো পরিবর্তন নাই। কম আন্দোলন হয়েছে, বাঙালি কম রক্ত দিছে। 1757 সালে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এদেশের মানুষ স্বাধীনতা হারিয়েছে। আমার দৃষ্টিতে 2024 এখন পর্যন্ত এদেশের মানুষ স্বাধীন হইতে পারে নাই। তোমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে 47-এ ব্রিটিশ খেদাও আন্দোলনে, রক্ত দিয়েছে 1952 সালে ভাষা আন্দোলনের দাবিতে, রক্ত দিয়েছে 71-এ স্বাধীনতার দাবিতে। তারপরে সুদীর্ঘ 52 বছর দেশ স্বাধীনের পর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে। 24 সালে ফেসিবাদ বিরোধী আন্দোলনে
রক্ত দিয়েছো তোমরা। দেশ তো স্বাধীন হয় নাই। বাংলাদেশের জনগণের কোন অধিকার আছে পশ্চিমাদের বাদ দিয়া নীতি নির্ধারণ করবে? আছে? তা আমরা স্বাধীন কোথায়? আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে মিডল ইস্টে আরব রাষ্ট্রগুলো পুরা স্বাধীন। তারা নীতি নির্ধারণ করতে পারে নিজেদের মন মতো। আর দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা দেশও স্বাধীন না, বাংলাদেশও না, পাকিস্তানও না, ভারতও না। একটা স্বাধীন দেশ আছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, ওইটার নাম আফগানিস্তান। কারণ শরিয়া আইনে তারা দেশ চালায়। আমেরিকারে বুড়াঙ্গুল দেখায় দিছে। আমেরিকা $7.5 বিলিয়ন আফগানিস্তানের রিজার্ভ আটকায় দিছে। মাত্র 2 বছরের মাথায় এত অর্থনৈতিক উন্নতি ঘটেছে আফগানিস্তানে, এখন তাদের আফগান মুদ্রা ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। আল্লাহর দ্বীনের শরীয়তকে মেনে নিলে এমনি আল্লাহ বরকত দেন। আগে আফিম চাষ করত, নেশা। শরিয়া আইন কায়েম হওয়ার পর আফিম চাষ বন্ধ, এখন চাষ হয় জাফরান, স্যাফরন। উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। 1 কেজি। আপনারা যে কিনেন যে 500 টাকায় 3-4টা, এগুলো জাফরান না, এগুলো হচ্ছে সেমাই রং দিয়ে আপনাদেরকে দিয়ে দেয়, সুতা। আপনারা মনে করেন জাফরান কিনছেন। উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। আফগানিরা যেন সোনা চাষ করতেছে। সারা দেশে চোর নাই, কারণ চুরি করলে হাত কেটে দেয়। ধর্ষক নাই, ধর্ষণ করলে পাথর বর্ষণ। সবাই নামাজ পড়ে, নামাজ না পড়লে বেত্রাঘাত। মহিলারা চাকরি বাকরি ব্যবসা সব করতে পারবে, শর্ত পর্দার সাথে যাও। ওরা স্বাধীন, আমরা স্বাধীন? আমরা তো আমাদের সেন্ট মার্টিনটাই রাখতে পারতেছি না। এখন থেকে আইন হচ্ছে ফেব্রুয়ারির পর কেউ যেতেই পারবে না। কোন দিন যেন আবার শুরু হয় যে এখন থেকে পাসপোর্ট ভিসা নিয়ে সেন্ট মার্টিন ঢুকতে হবে। ঠিক নাই? আমি আপনাদের এই দেশ স্বাধীন আপনারা করছেন 5ই আগস্ট। আমি নারায়ণগঞ্জের মহাসমাবেশে 8 তারিখ 9 তারিখ বলেছি, দেশ একটি গজব থেকে মুক্ত হয়েছে। আমার ভয় হয় আরেকটা গজবে যেন না ঢুকে। আপনাদেরকে সেজন্য চোখ কান খোলা রাখতে হবে। ছাত্র যারা, ওদের বয়স কম। আন্দোলনের সংগ্রামে বিপ্লবে আবেগ লাগে, কিন্তু দেশ চালাতে আবেগে চলে না, বিবেক লাগে। ওদের তো বয়স কম, আবেগ আছে, বিবেক। এই জন্য রাজনৈতিক দলের নেতাদের উচিত দেশের আলেম ওলামা পীর মাশায়েখদেরকে অভিভাবক মেনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন ভাবে নির্মাণ করতে হবে। আলেম ওলামা ইসলামপন্থীদের বাদ দিয়া রাজনৈতিক নেতারাই যদি মনে করে আমরা যা খুশি তা করব, তাইলে আরেকটা ধরা খাইতে হবে। আমি সাবধান করতেছি। আমার লেকচার গুলো দেখেন আপনারা সোশ্যাল মিডিয়ায়। শুরুতে তো অনেকের ভালো লাগে নাই, কমেন্টসে বুঝতাম ওনাদের সুবিধা লাগতেছিল না। এখন বুঝতেছে যে না, যে কথাগুলো বলছে তা তো আলামতে বোঝা যায়, মিলতেছে। ঠিক কিনা? কারণ আমরা যে কোনো সমাধান দেওয়ার আগে কোরআন সুন্নাহর নীতিটা দেখি, তারপর বলি। ভারতের মালাউন পত্তলিকরা আমাদের শত্রু, কিন্তু যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা বন্ধু হবে কেমনে? এই নীতি তো মনে রাখতে হবে, মনে রাখতে হবে না? সম্মানিত সুধী, বলছিলাম পূর্বের নবীগণ বলেছেন ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য যে জীবন বিধান এনেছেন ইসলাম, এটা শুধু আরববাসীর জন্য আনেন নাই, গোটা মানব জাতির জন্য। সেজন্য পূর্বের নবীগণ ডেকেছেন হে আমার জাতি, কিন্তু বিশ্ব নবী বলেছেন হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। ইবাদত করবেন আল্লাহর। এখন আমি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। ইবাদতের অর্থ কি এটা একটু ব্যাখ্যা করতে হবে। ইবাদত হবে কার? এখন প্রশ্ন, একটা প্রশ্ন ছিল না, আপনারা তো মনে করাইলেন না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, এটা বলেন নাই? বলছেন রবের ইবাদত করো। কেন? উত্তরটা লাগবে? ও হরে বাবা, ঘুমায় যাচ্ছ তোমরা। ইস্টিবিনা চলে গেছে? আছে, রাতও তো হয়েছে, দেখো তো টাইম 11:20 হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা 10 মিনিট, আর 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 20 মিনিট ইনশাল্লাহ না। এরপর তো আমি কুলাবে না শরীর, আর 15 থেকে 20 মিনিটে আমি মেসেজটা দিতে পারবো ইনশাল্লাহ। একটা লোকও দাঁড়াতে পারবে না। আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। এই নিয়ত আছে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে সম্মিলিত মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আমার মাবুদকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা এই কথা কেন বললেন তোমরা তোমাদের রবের ইবাদত করো? তোমরা আল্লাহর ইবাদত করো, এটা তো বলতে পারতেন। প্রশ্ন আসে না? আল্লাহ, আল্লাহর জাতি নাম। আমার আল্লাহ যত বড়, সুবহানাল্লাহ, ওনার এই নামটাও তত বড়। এই নাম থেকে বান্দা আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না, সম্ভবই না। এই জন্য দেখেন সূরা ফাতিহায় আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্যে। কোন আল্লাহর জন্যে? তিনি পরিচয় শুরু করলেন রাব্বিল আলামিন, যিনি সৃষ্টি জগতের রব। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ওনার প্রথম পরিচয় কি দিলেন? রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রথম ওহীতে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিক। প্রথম ওহী তো আল্লাহ বলেন নাই ইকরা বিসমিল্লাহ। তার হাবিবের কাছে প্রথম ওহী আসলো গারে হেরাতে। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন আপনার রবের নামে। কোরআনের শুরুতে তিনি আপন পরিচয় দিলেন, তিনি রব। প্রথম ওহীতে তিনি নিজের প্রথম নামটা নিলেন, তিনি রব। কোরআনের শেষ সূরা তো দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, ওখানেও আপন পরিচয় দিলেন, তিনি মানব জাতির রব। বলেন সুবহানাল্লাহ। কেন? তার কারণ আল্লাহ রব, আমরা আব্দ। আব্দ বা বান্দার পক্ষে আল্লাহ নাম থেকে পরিচয় লাভ করার জ্ঞান বুদ্ধি নাই। বান্দা সহজে তার মালিক আল্লাহকে চিনতে পারে আল্লাহর রুবুবিয়তের পরিচয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। তিনি রব, তিনি কি? এখন রব কাকে বলে বান্দা সহজে বুঝতে পারে, কারণ আল্লাহর রুবুবিয়তটা বান্দা চোখে দেখে। কথা বলেন, আল্লাহর রুবুবিয়তটা বান্দা চোখে দেখে, এর জন্য সে বিশ্বাস করতে পারে, বুঝতে পারে। রব শব্দের ব্যাখ্যায় মুফাসসির কাজী বাইজাবি লেখেন আর রাব্বু বিমা'না তারবিয়া হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা এসেছে তারবিয়াত অর্থ থেকে। আর তারবিয়াত কাকে বলে?
মনোযোগ দিয়া শোনো মুসলমান, অস্তিত্বহীনকে আপন ক্ষমতায় অস্তিত্ব দান করার পরে হঠাৎ সৃষ্টি না করে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, এই কাজটাকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব, আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এটা বান্দা চোখে দেখে, বান্দা চোখে দেখে। আরে ভাই, এখানে যার বয়স 50, 51 বছর আগে সে কই ছিল? এটা বুঝতে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, দর্শন আর বিজ্ঞানের বই পড়তে হবে? কথা বলে না। আপনার বয়স 40, 41 বছর আগে আপনি চিন্তা করেন, আপনি তো কিছুই ছিলেন না। নাম ছিল চৌধুরী পাটোয়ারি ভুইয়া? কিছু ছিল না। আপনার কোনো নাম ছিল না। মায়ের পেটে যখন আসেন নাই, কিছুই তো ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার নাম ছিল না, বংশ ছিল না, কিচ্ছু ছিল না? সুবহানাল্লাহ বলবেন না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, এই মানুষের কোন অস্তিত্ব ছিল না, আকার ছিল না, নাম ছিল না, বংশ ছিল না। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। আপনাকে আল্লাহ তৈরি করছেন। সুবহানাল্লাহ। তারপরে বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষকে সৃষ্টির পর আমি তার পরীক্ষা নেই, তাকে আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি সম্পন্ন করেছি। ইন্না হাদাইনাহুস সাবিল, এরপর আমি সত্যের পথ এটাও দেখায় দেই। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। কোন বান্দা যদি কিসমত ভালো থাকে, হয় কৃতজ্ঞ বান্দা হয়, হেদায়েতকে গ্রহণ করে, আর যার কিসমত ভালো না, সে অকৃতজ্ঞ কাফুর হয়, চরম অকৃতজ্ঞ। আপনার কোনো অস্তিত্ব ছিল না, কোনো আকার আকৃতি ছিল না। প্রথম আপনার অস্তিত্ব এক ফোঁটা বীর্যের আকারে আপনার মায়ের রেহেমে গেল। সুবহানাল্লাহ কইবেন? এই তো কথা বলেন। তারপর আপনি একদিনে হয়ে গেছেন মায়ের পেটে? কদিন লাগছে? ধাপে ধাপে, ক্রমে ক্রমে, আস্তে আস্তে। এটাই রবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে কেউ নাস্তিক হইতে পারে না, কোরআন শরীফ বুঝলে কেউ কাফের হইতে পারে না, কোরআন শরীফ আমল করলে কেউ ফাসেক হইতে পারে না, ও আল্লাহর ওলি হয়ে যাবে। আহমদ বিন হাম্বল বলেছেন, আমি কোরআন শরীফ হচ্ছে আখেরাতের জানালা, আমি কোরআন শরীফ পড়লে আখেরাত দেখতে পাই। ওই রকম বুঝে পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা বীর্যের আকারে আমি তারে তার মায়ের অন্ধকার রেহেম নামের কারখানায় রেখে দিলাম। আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর এটাকে, এখানে খালাকনা অর্থ সাইয়ারনা। সুবহানাল্লাহ। খালাকনা অর্থ কি হবে?
সাইয়ারনা, পরিণত করা। অতঃপর আমি বীর্যের ফোঁটাকে রক্তপিণ্ড বানাইলাম। সুবহানাল্লাহ। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, অতঃপর এটাকে আমি বীর্যের ফোঁটা থেকে মানুষটারে তৈরি করি। বীর্যের ফোঁটাকে আমি রক্তপিণ্ড বানাই, রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানাই, তার ভিতরে হাড় হাড্ডি দেই। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর গোশতের পোশাক তারে পরাই দেই। ধাপে ধাপে ক্রমে ক্রমে চোখ কান নাক সবকিছু দিয়া কমপ্লিট অ্যাবর্শন, পরিপূর্ণ দেহ নিয়া ডেলিভারির মাধ্যমে মানুষটা দুনিয়ায় চলে আসে। কিছুই ছিলেন না, এক ফোঁটা পানি ছিলেন, বাবার বীর্যের অংশ, মায়ের বীর্যের অংশ। এই যে কিছুই না থেকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি কে করেছেন? একদিনে, এক সপ্তাহে, এক মাসে, কমসে কম 9 মাসে, 10 মাসে। এটাই রবের কাজ, যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পর ধীরে ধীরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দান করেন। এটাকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রাব। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে শুরুতেই নির্দেশে ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। কারণ বান্দা তার স্রষ্টা যিনি রব আমার আল্লাহ তাকে সহজে চিনতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবার যে কথাটা না বললে আমার আলোচনা অপরিপূর্ণ থাকবে তাকে বলবো। ইবাদত অর্থ কি? আমার দেশে শতকরা 70 জন মুসলমান ইবাদত অর্থই জানে না। এই জন্য যে নামাজ পড়ে দেখা যায় সেই আবার সুদ খায়, যে রোজা রাখে সে আবার ঘুষ খায়, রোজার দিনও ঘুষ খায়। অধিকাংশ মহল্লায় যারা পঞ্চায়েতে বিচার করে 2-1 জন ছাড়া অধিকাংশ ঘুষখোর হয়। এই জন্য দিনের বেলা রোজার দিন বিচার করে না, খাইতে পারবে না, সময় দেয় তারাবির পরে। কথা ঠিক? কারণ খাইতে তো 2 দিক থেকেই খায়, বাইপাস। নামাজও পড়ে, তারাবিও পড়ছে, পরের দিন রোজাও রাখবে, কিন্তু রাতের বেলা ভাবছে আর এখন তো রোজা নাই, কিছু খাই। আল্লাহর ইবাদতের হাকিকত না বুঝার কারণে দেখা যায় যে লোকটা হজ করে হাজি হয়, সমাজে সে লোকটাই আবার পাজি হয়, ঝগড়া লাগায়, দ্বন্দ্ব লাগায়। তার মানে আল্লাহর কসম সে হজ করছে ঠিক, কিন্তু হাজি হইতে পারে নাই, কারণ তার হজ কবুল হয় নাই। তো ইবাদত কি? আমি ইবাদতের 3টা সংজ্ঞা দিচ্ছি বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের বরাতে, তা মনে রাখতে পারবেন। আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বাগাবী মাআলিমুত তানজিল কিতাবের মধ্যে ইবাদতের সংজ্ঞা দিতে যে লেখেন, আম্মাল ইবাদাতু ফাহিয়াল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই। ইবাদত অর্থ হচ্ছে ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে নিজেকে তুচ্ছ করার মাধ্যমে মেনে নেবার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত হুকুম মেনে নিতে হবে নিজেকে তুচ্ছ মনে করে, বিনা প্রশ্নে আনুগত্যের সাথে গ্রহণ করতে হবে। এর নাম কি? সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না মসজিদে কে মন্ত্রী আর কে এমপি আর কে ঝাড়ুদার, এগুলো দেখার সুযোগ কোনো সুযোগ নাই। এই জন্য মসজিদে ওই সভাপতি সেক্রেটারির জন্য রিজার্ভ জায়গাও রাখা যাবে না। এগুলো আমাদের দেশে হয়, দেখা যায় প্রথম কাতারে সভাপতি যায় নামাজ, তারপর সেক্রেটারি যায় নামাজ, ইমাম সাহেবের পিছনে থাকবে মুয়াজ্জিন, যেন ইমাম সাহেবের সমস্যা হইলে নামাজটা, আর জারি দিচ্ছেন সভাপতি, এ তো সূরা ফাতিহা জানে না। ইমামের যদি লোকমা হয় লোকমা দিতে পারবে, সমস্যা হলে সে কি নামাজে ইস্তেখলাফ ইমামের প্রতিনিধি হতে পারবে? ওখানে কেউ ভুল ক্রম বসতে পারবে না। না, তুমি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদতে আসছো, এখানে কোনো ক্লাসিফিকেশন চলবে না। রাজা বাদশা ঝাড়ুদার সব এক কাতারে দাঁড়ায় যেতে।
বাদশাহ হারুন রশিদ, নেককার বাদশাহ, নাম শুনছেন না? আব্বাসী খেলাফতের গৌরবোজ্জ্বল ইতিহাস তার সময় লেখা হয়েছে। বাগদাদের পথে তিনি যাচ্ছেন, বাগদাদের শাহী মসজিদে আজান শুরু হয়েছে। উনি যে ঘোড়ার গাড়িতে ছিলেন, ওই ঘোড়ার গাড়ি যে চালায় তাকে বলা হয় কোচওয়ান। কে বলে? কোচওয়ানকে বলছেন গাড়ি থামাও। বলে জাহাপনা কেন? বলে আজান হয়ে গেছে, এখন আর সামনে যাওয়া যাবে না। মসজিদে ঢুকছেন, ইমাম সাহেব তো আগেই নামাজ শুরু করে দিয়েছেন। এখন বাদশা ভিতরে ঢুকছেন। কোচওয়ান ছিল ইহুদি, সে বাইরে মসজিদের বাইরে দাঁড়ায় দেখতেছে কিভাবে মুসলমানের নামাজ পড়ে। ঘটনাচক্রে দেখা যায় হারুন রশিদ পিছনের কাতারে দাঁড়িয়েছে, আর সামনের কাতারে তার গোলাম দাঁড়িয়ে আছে। যখন সকলে সেজদায় চলে গেল, বাদশাহ হারুন রশিদের মাথার হীরক খচিত মুকুটটা সরে গেছে মাথা থেকে, আর সেটা যে গোলামের পায়ে লেগে আছে। নামাজ যখন শেষ হয়ে গেল, হারুন রশিদ মসজিদ থেকে বের হবার পরে ঘোড়ার গাড়ি যে চালায় কোচওয়ান ইহুদি হারুন রশিদকে বলল, হুজুর, গাড়িতে উঠার আগে আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। যেখানে আল্লাহর দ্বীন মানলে, আল্লাহর ঘর মসজিদে ঢুকলে কে বাদশা কে গোলাম তার কোনো পার্থক্য থাকে না। এইরকম দ্বীনের নেয়ামত থেকে আমি আর বঞ্চিত থাকতে চাই না। আল্লাহু আকবার। ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করো, ইসলাম বাদ দিয়া ইনসাফ নাই। ফরহাদ মজহারের খপ্পরে পড়ো না, ও তোমাদের নাস্তিক বানাই দিবে। কোরআন হাদিস পড়ো, আল্লাহর হাবিবের সিরাতের কিতাব পড়ার চেষ্টা করো, তাহলে ইনসাফ শিখবা। ইসলামের বাইরে কোনো জাস্টিস নাই, কোনো ন্যায় বিচার নয়। কল্যাণ রাষ্ট্র মানুষেরকে সমাজে সুখ শান্তি দেয়, সমৃদ্ধি দেয়, ইনসাফ দিতে পারে না। ইসলামী রাষ্ট্রই মানুষকে ইনসাফ দেয়, সুখ দেয়, নিরাপত্তা দেয়, সমৃদ্ধি দেয়। এই ব্যাপারে আমার একটা লেকচার নতুন করে ইউটিউবে আছে, ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রের পার্থক্য। এটা দেখার চেষ্টা করুন, আল্লাহ কবুল করুন। কথা বুঝতেছেন? ইবাদত কি? বিনা প্রশ্নে নিজকে তুচ্ছ মনে করে আল্লাহর হুকুমকে মানার নাম কি? ইবাদতের দ্বিতীয় সংজ্ঞা দিয়েছেন কাজী বাইজাবি। তিনি তাফসীর বাইজাবিতে লেখেন, ইবাদতের ব্যাখ্যা করতে যে হিয়া মাখুজাতুন মিন তরিকিল মা'বাদ, তরিকুল মা'বাদ থেকে ইবাদত শব্দটা গ্রহণ করা হয়েছে। তরিকুল মা'বাদ মানে তরিকুল মুজাল্লাল, যে পথ কোন সরকার বানায় না, জনগণের পায়ের আঘাতে নিজে নিজে যে সড়ক হয় ওইটাকে বলা হয় তরিকুল মা'বাদ বা তরিকুল মুজাল্লাল। সেটার থেকেই ইবাদত শব্দ এসেছে। মেঠো পথ, কি পথ? এই যে গ্রামগঞ্জের পথ, কোন ইচ্ছা পথ নাকি? এগুলিতে এখন সড়ক হয়েছে। যখন রোডগুলো বানাইছে চেয়ারম্যান মেম্বার আর সোজা করে নাই, এরা সাপের মতোই পেশি খুশি হয়েছে, ঠিক কিনা? এগুলো সোজা করা দরকার ছিল না, ওগুলো যেমন মানুষ হেঁটে পথ হয়েছে অমনি পাকা করে দিয়েছে। এই যে পথগুলো হয়েছে গ্রামগঞ্জে, এগুলো রোলার দিয়া কোনো সরকার বানায় নাই, এগুলো হচ্ছে তরিকুল মা'বাদ, মানুষের পদাঘাতে, পায়ের আঘাতে, তুচ্ছতার মাধ্যমে এই পথ তৈরি হয়েছে। এই জন্য এই পথকে বলা হয় তরিকুল মা'বাদ। এর থেকে মাখুজাত ইবাদত, এর থেকে ইবাদত শব্দটা, অর্থাৎ বান্দা ঈমান আনার পরে আল্লাহর হুকুম মেনে নিজকে এইরকম তুচ্ছ বানায় দিবে। এই দুইটা সংজ্ঞা মনে নাও থাকতে পারে, এই জন্য আমি তৃতীয় সংজ্ঞাটা দিচ্ছি, যে সংজ্ঞাটা বাড়ি নিয়ে যেতে পারবেন। এবার আমার প্রিয় মুফাসসিরের সংজ্ঞা, আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত শব্দের সংজ্ঞায় লেখেন, আম্মাল ইবাদা ফাহিয়া ইমতিসালুল আওয়ামির
ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন সে আদেশগুলো মানা, আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, এরই নাম ইবাদত। অর্থাৎ শরীয়তের হুকুমগুলো মানতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত নফল পালন করবেন, কবিরা সগীরা মাকরুহ কাজ ছেড়ে দিবেন, হুকুমগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন। এর নাম কি? এর নাম কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবেন না। বলেন আল্লাহুম্মা আমিন।